আজকের এই জুমা মসজিদের পবিত্র জুমার দিনের সম্মানীয় শ্রদ্ধেয় মুসল্লিবর্গ, আমি আমার অতি অল্প জ্ঞান দ্বারা ইসলামে পর্দার বিধান এ সম্পর্কে অতি সংক্ষিপ্ত ভাবে খুতবা পরিবেশন করব এবং অতি সংক্ষিপ্ত খুতবা আমি খুব তাড়াতাড়ি ইতিটাম ইনশাআল্লাহ ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে যখনই কোনো বিদ্বান বা কোনো জ্ঞানী ব্যক্তি পর্দার বিধান নিয়ে কথা বলেছে, ইসলামী পর্দার বিধান নিয়ে কথা বলেছে, তখনই সেই বিদ্বান ব্যক্তির উপরে বা ইসলামের উপরে টর্চার এসেছে। তখন ইসলামকে অপবাদ দেওয়া হয়েছে যে ইসলাম নারীদেরকে পর্দার ভিতরে আবদ্ধ রেখে তাদেরকে বাধ্য করে ঘরের মধ্যে থাকতে। ইসলামের প্রতি অপবাদ দেওয়া হয়েছে ইসলাম নাকি নারীদেরকে ঘরে থাকতে বাধ্য করেছে, পর্দার বিধানকে মানতে বাধ্য করেছে, অর্থাৎ নারীকে সব সময় পর্দার ভিতরে রেখেছে, এটা বাধ্য করেছে। এই অপবাদ কখনো আমাদেরকে দিয়েছে খ্রিস্টানেরা, কখনো দিয়েছে ইহুদিরা, কখনো এই অপবাদ দিয়েছে হিন্দু, বৌদ্ধ, জৈন, এমনকি গ্রিক সম্প্রদায়রা। খ্রিস্টানেরা আমাদের মধ্যে অপবাদ দিয়েছে যে ইসলাম বা মুসলিমরা নারীদেরকে ঘরে আবদ্ধ রেখেছে, মুসলিমরা নারীদেরকে পর্দায় আবদ্ধ রেখেছে, তাদেরকে পর্দায় থাকার ব্যাপারে মুসলিমরা নারীদের উপর নির্যাতন করেছে। অথচ সেই খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী, সেই আমেরিকার খ্রিস্টানের ধর্মের নিয়ম অনুযায়ী তাদের ধর্মের স্বামীরা, হাজব্যান্ডরা তাদের স্ত্রীকে নিজ ইচ্ছায় বাজারে পণ্যের মতো বিক্রি করতে পারত। সেই খ্রিস্টান ধর্মে যে খ্রিস্টানরা ইসলামের প্রতি আজ অপবাদ দিচ্ছে, সেই খ্রিস্টানের ধর্ম যাজকদের ঘোষণা অনুযায়ী নারীরা হচ্ছে সমস্ত পাপের উৎস। নাউযুবিল্লাহ। যে ইহুদিরা আজকে আমাদের ইসলামের প্রতি অপবাদ দিচ্ছে যে মুসলিমরা ইসলাম নাকি নারীদের প্রতি নির্যাতন করছে, সেই ইহুদিদের নিয়ম অনুযায়ী তাদের পিতারা নিজ কন্যাকে পণ্যের মতো বাজারে বিক্রি করতে পারে। সেই ইহুদিদের ধর্মযাজকরা বলে থাকে যে নারীরা হচ্ছে সমস্ত পাপের উৎস। নাউযুবিল্লাহ। তাদের ধর্মের নীতি অনুযায়ী, তাদের ধর্মের কানুন রুলস অনুযায়ী তাদের পিতার সম্পদে নারীদের কোনো অধিকার নেই। আজ যে হিন্দু সনাতন ধর্ম পালনকারী হিন্দুরা আমাদের ইসলামের প্রতি অপবাদ লাগায়, ইসলাম নাকি নারীদের প্রতি নির্যাতন করেছে, পর্দায় আবদ্ধ রেখেছে, পর্দায় থাকতে বাধ্য করেছে, সেই হিন্দু ধর্মের ইতিহাস যদি আমরা পড়ি, আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে আমরা জানতে পারি যে হিন্দুদের সংস্কৃতি কি ছিল, তারা নারীদের প্রতি কতটা নির্যাতন করেছিল। আমরা ভারতবর্ষের ইতিহাস পড়লে দেখতে পাই যে এই ভারতবর্ষে এরকম একটা রীতি ছিল যে কোনো মহিলার স্বামী যদি মারা যায় তাহলে সেই স্বামীকে চেতাই দেওয়া হতো, অর্থাৎ তাকে আগুনে পোড়ানো হতো। আর সেই স্বামীর সাথে যে স্ত্রী, জীবন্ত স্ত্রীকেও সেই চিতায় আগুনে জ্বালিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো। সুবহানাল্লাহ। আর সেই হিন্দুই আজকে আমাদের ইসলামের প্রতি অপবাদ দিয়ে থাকে যে মুসলিমরা নাকি, ইসলাম নাকি নারীদেরকে পর্দায় আবদ্ধ রেখে তাদের প্রতি নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাদের ধর্মে, হিন্দুদের ধর্মে আজও পর্যন্ত তাদের অর্থাৎ নারীদের, পিতাদের সন্তানে নারীদের কোনো অধিকার নেই, আজও পর্যন্ত নেই। আমাদের যে ওয়ারাসাতের একটা বিধান রয়েছে, পিতার সম্পদে ছেলে মেয়ে দুইজনেরই হক রয়েছে, অধিকার রয়েছে, সেই অধিকারটা আজও পর্যন্ত হিন্দুদের নেই। হিন্দুদের নারীদের সেই অধিকারটা নেই। অথচ তারা বলে থাকে যে মুসলিমরা নাকি নারীদেরকে নির্যাতন করছে, নারীদেরকে সঠিক অধিকার বা তাদের সঠিক হক আদায় করছে না। যে গ্রিক বা জৈনরা আজকে ইসলামের প্রতি অপবাদ দিচ্ছে, তারা বলে থাকে, তাদের ধর্মযাজকরা ঘোষণা দিয়ে থাকে, নারীরা হচ্ছে বা মা হওয়া হচ্ছে সমস্ত দুঃখ কষ্টের মূল উৎস। মা হওয়া হচ্ছে সমস্ত দুঃখ কষ্টের মূল উৎস। তারা বলে থাকে নারীরা হচ্ছে সকল পাপের উৎস। তারা বলে থাকে নারীরা হচ্ছে পুরুষদের জন্য একটা বোঝা। নাউযুবিল্লাহ। তবে আলহামদুলিল্লাহ, ইসলাম এমন একটা ধর্ম
যেখানে নারীদেরকে সঠিক মর্যাদা দিয়েছে, নারীদেরকে তাদের প্রাপ্য এবং ন্যায্য অধিকার দিয়েছে। সংক্ষিপ্তভাবে আমি এটা বলবো যে ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে এবং নারীদের যে প্রাপ্য অধিকার বা তাদের যে ন্যায্য অধিকার সেটা ইসলাম কতটা দিয়েছে। সম্মান উপস্থিতি, ইসলামই একমাত্র ধর্ম যেখানে পৃথিবীতে এমন কোন ধর্ম নেই, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, কোন ধর্মই এমন নেই যারা নারীদেরকে তাদের সঠিক মর্যাদা দিয়েছে। কোন ধর্মই এমন নেই, আপনি দেখে নিন, পড়বেন, পড়াশোনা করেন, দেখবেন কোন কিতাব, কোন তাদের ধর্মীয় কিতাব বলেন, যে কোনো কিতাব পড়ে দেখবেন নারীদেরকে তাদের সঠিক মর্যাদা দেওয়া হয়নি, বা নারীদের যে ন্যায্য অধিকার সেটাও তাদেরকে দেওয়া হয়নি। কিন্তু ইসলাম একমাত্র ধর্ম যেখানে নারীদের সঠিক মর্যাদা, তাদের প্রাপ্য অধিকার দিয়েছে। ইসলামে এমন অনেক ক্ষেত্র আছে যেখানে পুরুষের তুলনায় নারীদেরকে বেশি অধিকার দেওয়া হয়েছে বা নারীদেরকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। যেমন আপনি দেখতে পাবেন যে হাদিস থেকে প্রমাণ পাই আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতার চেয়ে মায়ের হক, মায়ের মর্যাদার হক হচ্ছে 3 গুণ বেশি। বুখারীর হাদিস, হাদিস নম্বর আপনি দেখে নিয়েন, হাদিস বুখারী 5971। তারপর মায়ের পায়ের নিকট সন্তানের জান্নাতের ঘোষণা দিয়েছে ইসলাম। নারীদের মর্যাদা দেখুন, নারীর পায়ের নিচে সন্তানের জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে, হাদিস সুনান আন-নাসাই হাদিস নম্বর 3104। তারপরে কন্যা সন্তানকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে। ইসলামে কন্যা সন্তানকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে, কোন পুরুষকে জান্নাতের সাথে তুলনা করা হয়নি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা ঘোষণা দিয়েছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহ। এই গোটা পৃথিবী হচ্ছে একটা সম্পদ, গোটা পৃথিবী যত কিছু আছে, সোনা, রৌপ্য, মণি, মুক্তা, সবই হচ্ছে সম্পদ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহ, এই দুনিয়া গোটাই সম্পদ বটে, কিন্তু এই দুনিয়ার থেকেও একটা অমূল্য সম্পদ হচ্ছে সতীসাধ্যী নারী, নেক স্ত্রী বা দিনদার স্ত্রী হচ্ছে গোটা পৃথিবীর থেকেও মূল্যবান। তাহলে ইসলাম নারীদেরকে সঠিক মর্যাদা দিয়েছে, এমনকি ইসলাম নারীদেরকে তাদের ন্যায্য অধিকার দিয়েছে, নারীদেরকে তাদের সঠিক অধিকার দিয়েছে, নারীদেরকে তাদের শিক্ষাগত অধিকার দিয়েছে, তাদের আধ্যাত্মিক অধিকার দিয়েছে, তাদের পারিবারিক, সামাজিক, এমনকি আইনগত ক্ষেত্রেও নারীদেরকে ইসলাম সঠিক অধিকার দিয়েছে। এই অপবাদ যারা দিয়েছে, অপবাদ হচ্ছে মিথ্যা অপবাদ। ইসলাম নারীদের উপর কখনোই নির্যাতন করেনি। সমান উপস্থিতি, বিষয় হচ্ছে পর্দার বিধান নিয়ে। আমি হচ্ছি ছোট মানুষ, আমার জ্ঞান হচ্ছে অতি অল্প, আমার কথা আপনার প্রতি প্রভাব নাও পড়তে পারে। সমান উপস্থিতি, আজকের ওই ইহুদি খ্রিস্টানরা যারা এই ইসলামের প্রতি অপবাদ দিয়েছে, তারা চেয়েছে বা তাদের উদ্দেশ্য এটাই যে নারীদেরকে, মুসলিম নারীদেরকে ঘর থেকে বার করবে, মুসলিম নারীদেরকে বেপরদা করবে, সেই নারীদের প্রতি অত্যাচার করবে, তাদেরকে নির্যাতন করবে, তাদেরকে ধর্ষণ করবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আজকে সেই ইহুদি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ জন্য তারা তাদের উদ্দেশ্যে আজকে কিন্তু সফল হয়েছে, সম্পূর্ণ না হতে পারলে 90% এর উপরে তারা সফল হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি, এমনকি আজকে আমাদের এই ভরতপুর গ্রামের এই সমাজের মানুষদেরকে, এই সমাজেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সমাজে সেই ইহুদি খ্রিস্টানরা কতটা সফলতা লাভ করেছে। দেখতে পান না, আজকে আমাদের ভরতপুর গ্রামের, ভরতপুর নিবাসীর, ভরতপুর পিতা, ভরতপুর স্বামী, ভরতপুর গ্রামের পিতা মাতা, ভরতপুর গ্রামের স্বামী স্ত্রীরা, তাদের কন্যারা রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করে, তারা রাস্তাতে আজ কিভাবে বেপরদা হয়ে বেহায়াপনা ছড়িয়ে বেড়াচ্ছে। আজকে ভরতপুরের পিতারা তাদের কন্যা সন্তানকে রাস্তায় ছেড়ে দিয়েছে বেপরদা করে। দেখলে আশ্চর্য লাগে যে এটা হচ্ছে মুসলিম সমাজ। কি করে হতে পারে? আমি যে একজন মুসলিম, আমি যে 5 ওয়াক্ত সালাত আদায় করি বা করি না, কিন্তু আমি মুসলিম, নামের মুসলিম, আমি কি করে মুসলিম হতে পারি? আমার সালাত আল্লাহর কাছে কি করে কবুল হতে পারে? আমার কন্যা সন্তান যাচ্ছে রাস্তা দিয়ে বেপরদা হয়ে, ভরতপুর থেকে বার হয়ে যাচ্ছে হাটগোবিন্দপুর, যাচ্ছে গোবিন্দপুর, পলাশী, যেখানে যা এই রাস্তা দিয়ে যাচ্ছে বেপরদা হয়ে। এই রাস্তার, এই ভরতপুরের গ্রামে বা অন্যান্য গ্রামের যত যুবক সেই মেয়েকে দেখে, সমস্ত যুবকের অন্তরে সেই মেয়ে সম্পর্কে কুধারণা পয়দা হয়। স্বাভাবিক,
কোন যুবক যদি এটা বলতে পারে যে অন্য মেয়েকে দেখে আমার মনে অন্তরে কোনো কিছু জাগে না, তাহলে তার দুটো রাস্তা, হয় সে পুরুষ, এটাতে তার সন্দেহ আছে, সে হয় তার রোগ আছে এটাই, না তো সে মিথ্যা কথা বলছে। প্রত্যেকটা যুবকের নারীদেরকে, বেপরদা নারীদেরকে দেখে মনে ধারণার সৃষ্টি হয়, এটাই স্বাভাবিক, হয় না এটা আশ্চর্যের বিষয়, হয় এটাই স্বাভাবিক। তো ওই যে কন্যা সন্তানকে রাস্তায় বেপরদা হয়ে ছেড়ে দিয়েছে, ওই কন্যা সন্তানকে যতজন দেখছে সমস্ত ব্যক্তির পাপ হচ্ছে, সমস্ত ব্যক্তির পাপের বোঝা ওই নারীকেই বহন করতে হবে, আর ওই নারীর পিতাকে বহন করতে হবে। কারণ সেই পিতা আজকে তার কন্যা সন্তানকে ছেড়ে দিয়েছে বেহায়াপনার জন্য, এমন পোশাক পরিধান করাচ্ছে, সেই নারী এমন পোশাক পরেছে, এমন ভাবে খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন সে পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করেছে। সত্যই করছি, বুঝতে পারছেন না আপনার কন্যা সন্তান, আপনার মেয়ে, তারা বেপরদা হয়ে পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করছে, আপনি বুঝতে পারছেন না। অথচ আপনি সেই মেয়েকে এমন পোশাক আশাক করে দিয়েছেন, এমন পোশাক কিনে দিয়েছেন, তাকে বেপরদা হয়ে এমন ভাবে রাস্তায় চলার অনুমতি দিয়েছেন। সাবধান, মনে রাখবেন আপনার একটা কন্যা সন্তান কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। একটা কন্যা সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। বলছিলাম আমি একজন ছোট মানুষ, হয়তো আমার কথা আপনার প্রতি প্রভাব নাও পড়তে পারে, তবে মনে রাখবেন আমি যে কিতাব থেকে উদ্ধৃতি দিচ্ছি সেটা হচ্ছে আল কোরআন, যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, যে কোরআন সম্পর্কে আল্লাহ প্রথমেই বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই। সেই কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সেই কোরআন নারীদেরকে আদেশ করছে, হে মহিলা সম্প্রদায়, হে নারী সম্প্রদায়, তোমরা ঘরেই অবস্থান করো, ঘর থেকে বার হওয়ার চিন্তা করিও না। তোমরা সব সময় ঘরে অবস্থান করো, বার হওয়ার জন্য চিন্তাও করিও না, অতীব জরুরি প্রয়োজন ছাড়া। যদি অতীব জরুরি প্রয়োজনে ঘর থেকে বার হতেই হয়, তাহলে কিভাবে বার হবেন? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যদি বার হতেই হয় তাহলে সেই প্রাচীন যুগের, জাহিলি যুগের নারীদের মতো রাস্তাঘাটে বার হইও না। তারা বেপরদা হয়ে রাস্তায় বার হতো, তাদের মাথায় কোনো পর্দা থাকতো না, তাদের মুখমণ্ডলে কোনো পর্দা থাকতো না। তোমরা যদি প্রয়োজনে বার হতেই হয় তাহলে তোমরা সেইভাবে জাহিলি যুগের নারীদের মতো বার হয়ে যাও, পর্দা বেপরদা হয়ে বার হবে না। তাহলে কিভাবে বার হবে? ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই জাহিলি যুগের নারীদের মতো বার হয় না, তবে কিভাবে বার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে ডাক দিয়ে বলছেন, হে মুহাম্মদ, তুমি তোমার স্ত্রীগণদেরকে আদেশ দাও, ওয়া বানাতিক, এবং তুমি তোমার কন্যা সন্তানদেরকে আদেশ দাও, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিন নারীদেরকে, মুমিন মুসলিম মহিলাদেরকে আদেশ দাও যে তারা যেন তাদের মাথার উপর থেকে ওড়নাটা টেনে নিয়ে মুখমণ্ডলের নিচ পর্যন্ত দিয়ে দেয়, যাতে করে তাদের মাথার মুখের পর্দা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ তাবারক বলছেন যালিকা আদনা ইউরাফনা, যাতে করে সেই মহিলাগুলিকে চেনা যায়, ফালা ইউযাইনা, এবং তাদেরকে নির্যাতন করা হবে না। আল্লাহ তাবারক বলছেন যে মহিলাকে পুরো ঢেকে বাইরে বার হতে হবে। আবার আল্লাহ তাবারক বলছেন যে যাতে করে তাদেরকে চেনা যায়। পুরো শরীর যদি কোনো মহিলা ঢেকে নেয় তাহলে কি তাকে চেনা সম্ভব? সে সকিনা না রকিনা কে জানা সম্ভব? অসম্ভব, জানা যাবে না। কিন্তু আল্লাহ কথা কেন বলছেন? প্রেক্ষাপট বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও কিন্তু আজকের যুগের মতো দুই শ্রেণীর মেয়ে ছিল। এক ছিল সম্মানীয় মেয়ে, আর এক ছিল অসম্মানীয় মহিলা। যারা সম্মানীয় মহিলা তাদের পরিচয় ছিল তারা ঘর থেকে বার হয়ে সম্পূর্ণ চেহারা ঢেকে বার হয়, তারা সম্পূর্ণ শরীরের পর্দা করে বার হয়। দেখেই চেনা যায় যেটা হচ্ছে সম্মানীয় মেয়ে, দেখেই চেনা যায় এরা হচ্ছে সম্মানীয় পরিবারের মেয়ে, সম্মানীয় পিতার রাজকন্যা, সম্মানীয় স্বামীর স্ত্রী, তাদেরকে দেখেই চেনা যায়। সেই সময় দুষ্ট লোকেরা চিনে বুঝতে পারতো যে এরা হচ্ছে সম্মানীয় মেয়ে, সম্মানীয় পরিবারের মেয়ে, সম্মানীয় পিতার সন্তান, কন্যা সন্তান। অর্থাৎ এই মেয়েদের প্রতি নির্যাতন করা যাবে না, তাদের বিবেকে বাধা দিত। এবং
আরেক শ্রেণীর মেয়ে ছিল যারা হচ্ছে দাসী বা অসম্মানীয় মেয়ে। তারা রাস্তাঘাটে বের হলে তারা মাথায় পর্দা করতো না, মুখমণ্ডলে পর্দা করতো না। তারা যেন তাদের সৌন্দর্যকে পুরুষের সামনে প্রদর্শন করত, তারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করত, তারা নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট হতো। সেই সময়ের দুষ্ট মানুষেরা তাদেরকে দেখেই চিনে নিত যে এরা পর্দা করে নেই, তার মানে হচ্ছে এরা অসম্মানীয় মেয়ে, এরা হচ্ছে অসম্মানীয় পরিবারের অসম্মানীয় পিতার মেয়ে। অর্থাৎ এদের প্রতি আমরা নির্যাতন করতে পারি, এদের প্রতি আমরা অত্যাচার করতে পারি, এদেরকে আমরা কটু ভাষা বলতে পারি। তারা দেখেই চিনতে পারত। এই কথাই আল্লাহ বলছেন সম্পূর্ণ পর্দা হচ্ছে একজন সম্মানীয় মেয়ের পরিচয়, সম্মানীয় পরিবারের পরিচয়। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে একটা কথা স্পষ্টভাবে বাড়ে আসছে যে সম্মানীয় পরিবারের পরিচয় হচ্ছে সেই পরিবারের মেয়েরা পর্দা হবে, রাস্তায় বার হবে। সম্মানীয় পিতার পরিচয় হচ্ছে সেই পিতার কন্যা সন্তান রাস্তায় বার হলে সম্পূর্ণ শরীরে পর্দা করে বার হবে, মাথায় ওড়না, মুখে ওড়না, গোটা শরীরে সম্পূর্ণ পর্দা করে বার হবে। কোন স্বামী সম্মানের প্রমাণ হচ্ছে সেই স্বামীর স্ত্রীর রাস্তায় বার হলে সে সম্পূর্ণ পর্দা করে বার হবে। যদি কোন পরিবারের মেয়েকে আপনি দেখছেন যে সে বেপরদা হয়ে রাস্তায় ঘোরাফেরা করছে, যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি, ভরতপুর গ্রামে দেখতে পাচ্ছি, মনে করে নেবেন সেই পরিবার অসম্মানীয় পরিবার। আমি বলছি, আল্লাহ তাআলা বলছেন সেই পরিবার অসম্মানীয় পরিবার, সেই স্বামী অসম্মানীয় স্বামী, সেই পিতা হচ্ছে অসম্মানীয় পিতা। যেই পিতার কন্যা সন্তান রাস্তাতে বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, সেই পিতা হচ্ছে অসম্মানীয় পিতা। সম্মানের উপস্থিতি, নারীরা হচ্ছে সম্পূর্ণ পর্দা। ইবনে আব্বাস আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মারআতু আওরাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারীরা হচ্ছে সম্পূর্ণ পর্দা। মহিলাদের জন্য কোরআন হাদিসে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে আওরাত। আমরা মহিলাদেরকে আওরাত বলি না, আওরাত কথার অর্থই হচ্ছে পর্দা। আল মারআতু আওরাতুন, মহিলারা হচ্ছে সম্পূর্ণ পর্দা। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم لا تباشر المرأة المرأة, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একজন নারী অপর নারীর অঙ্গের সাথে অঙ্গ মিলাতে পারে না, একজন নারী অপর নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে না, প্রদর্শন করতে পারে না। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মহিলা অপর একজন মহিলার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে না, সেই জায়গায় আপনার মেয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ পুরুষকে কিভাবে দেখাতে পারে, সে বেপরদা হয়ে রাস্তায় কিভাবে চলাফেরা করতে পারে, সে তার মুখমণ্ডলকে সৌন্দর্য করে সাজিয়ে মেকআপ, ঠোঁট পালিশ ইত্যাদি আর যেন কি কিনা যেন দেয়, সে যেন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, দেখেই মনে হয় যেন আমি আয়। সে যেন তার দিকে নিজের পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। সে রাস্তায় বার হলে বেগানা পুরুষের সাথে এমন ভাবে কথা বলে যেন তার সাথে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সুবহানাল্লাহ, আপনি এটা লক্ষ্য করেন না, আপনার মেয়ে বেপরদা হয়ে পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করছে। আপনি বুঝতে পারেন না, আপনি বোকা। আপনি বুঝতে পারেন না, আপনি বোকা। আপনার মেয়ে বেপরদা হয়ে বার হচ্ছে, তার মানে কি? আপনার মেয়ে সৌন্দর্য করে তার চেহারায় ও মেখে বার হচ্ছে, তার মানে কি? সৌন্দর্য প্রদর্শন করার জন্য বার হচ্ছে, পুরুষকে নিজের সৌন্দর্য দেখানোর জন্য বার হচ্ছে। এটাই না উদ্দেশ্য, এটাই না উদ্দেশ্য। সুবহানাল্লাহ, আপনি একবার এটা বোঝার চেষ্টা করলেন না। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم المحنثين من الرجال والمترجلات من النساء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজড়াদের বেশ ধারণকারী পুরুষের প্রতি অভিশাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, আমি যদি আপনার প্রতি অভিশাপ করি এর প্রভাব খুব একটা পড়বে না। আপনি হয়তো ঘরে জবাব দিবেন শকুনের দোয়ায় কি আর গরু মরে, কিন্তু এই অভিশাপ কে দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অভিশাপ দিচ্ছেন হিজড়া বেশ ধারণকারী পুরুষদের উপর। যেই পুরুষেরা দেখবেন হাতে মালা পরে, যেই পুরুষেরা দেখবেন গলায় মালা পরে, এটা কাদের লক্ষণ? হিজড়াদের লক্ষণ। ওই পুরুষের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। এবং ওই নারীদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, যেই নারীরা পুরুষের বেশ ধারণ করে রাস্তায় চলাফেরা করে, যেই নারীরা পুরুষের মতো প্যান্ট পরে, পুরুষের মতো পোশাক আশাক পরে, পুরুষের মতো স্টাইল করার জন্য চুল ছোট করে রাস্তায় ঘোরাফেরা করে, ওই নারীদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। কিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না ইমরাআতান তালবুসুন নাহলা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন একজন মহিলা আছে যে মহিলা পুরুষের জুতো পরে ঘুরে বেড়ায়, যে মহিলা পুরুষের চপ্পল পরে ঘুরে বেড়ায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে রিপ্লাই দিচ্ছেন, উত্তর দিচ্ছেন কি?
লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীর উপর অভিশাপ করেছেন। প্রেক্ষাপট বুঝেন, হাদিসের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন। যেখানে একজন মহিলা একজন পুরুষের জুতা পরতে পারে না, সেই জায়গায় একজন মহিলা পুরুষের মতো প্যান্ট কিভাবে পরতে পারে, একজন পুরুষের মতো পোশাক আশাক কিভাবে পরতে পারে, সেই মহিলা রাস্তায় বেগানা পুরুষের সাথে কিভাবে কথা বলতে পারে, সেই মহিলা পুরুষের মতো চুল ছোট করে রাস্তায় ঘোরাফেরা কি করে পারে, কি করে করতে পারে? অসম্ভব। মুসলিম সমাজে এটা অসম্ভব, অথচ আমরা দেখতে পাচ্ছি এই ভরতপুর নিবাসী, ভরতপুর গ্রামের পিতাদের সন্তানরা তারা আজ রাস্তাতে ঠিক এইভাবে বেপরদার মতো ঘুরে বেড়াচ্ছে। সম্মানের উপস্থিতি, عن عبد الله بن عباس رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال الطلاق في النار فرأيت أكثر أهلها النساء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল এবং আমাকে সেই অবস্থায় জান্নাত জাহান্নাম দুটো জায়গাকে দেখানো হয়েছিল। যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে লক্ষ্য করলাম, জাহান্নামের দিকে লক্ষ্যপাত করলাম, যখন জাহান্নামের দিকে দৃষ্টি দিলাম, আমি দেখতে পেলাম জাহান্নামের অধিকাংশ জাহান্নামী হচ্ছে নারী, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলা। কেন? কারণ মহিলাদের দ্বারাই এমন কিছু ভয়াবহ পাপ হয়ে থাকে যার কারণে তারা জাহান্নামে বেশি যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই ভয়াবহ পাপের মধ্যে একটি মারাত্মক ভয়াবহ পাপ হচ্ছে বেপরদা। যে নারীরা আজকে বেপরদা হয়ে রাস্তায় ঘোরাফেরা করছে, তার বাপকে সে একাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যে স্বামীর স্ত্রী রাস্তায় বেগানা পুরুষের সাথে মেলামেশা করছে, বেগানা পুরুষের সাথে হাসি ঠাট্টা করছে, বেগানা পুরুষের সাথে এমন ভাবে কথা বলছে যেন সে তার উপর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেই নারী সেই স্বামীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একাই যথেষ্ট হবে। সমান উপস্থিতি, এই সমস্ত মহিলারা যারা রাস্তাঘাটে এভাবে বেহায়ার মতো ঘুরে বেড়ায়, বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, তাদের একটাই উদ্দেশ্য থাকে যে নিজের সৌন্দর্যকে বাহিরের মানুষকে প্রদর্শন করানো, নিজের সৌন্দর্যকে পুরুষদেরকে প্রদর্শন করানো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মহিলা এই নিয়ত রেখে বা এইভাবে বেপরদা হয়ে রাস্তায় ঘোরাফেরা করবে, বেপরদা হয়ে রাস্তায় বেহায়াপনা অশ্লীলতা ছড়িয়ে বেড়াবে, সেই নারী লা ইয়াদখুলুল জান্নাহ আবাদান, সেই নারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই নারী জান্নাতে তো প্রবেশ করবেই না, এমনকি সেই নারী জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি এক মাস যাত্রার পথে দূরত্ব থেকেও সেই জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, এই নারী জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পর্দা এমন একটি জরুরি বিষয়, নারীদের পর্দার বিধান অতীব জরুরি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় স্ত্রীদেরকে নিয়ে ঘরে বসেছিলেন, ঘরের বারান্দায় বা ঘরের বাইরে বসেছিলেন। এমন অবস্থায় একজন অন্ধ সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে দেখে, ওই অন্ধ সাহাবাকে দেখে স্ত্রীদেরকে আদেশ দিলেন যে তোমরা ঘরে চলে যাও। স্ত্রীরা কিন্তু ওই সাহাবা সম্পর্কে অবগত ছিল, তারা অবগত ছিলেন যে ওই সাহাবা হচ্ছে অন্ধ। তাই তিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, ওই সাহাবা তো অন্ধ, উনি তো একজন অন্ধ ব্যক্তি, উনি আসলে আমরা বসে থাকলে ক্ষতি কি, অসুবিধা কি? কারণ সেই ব্যক্তি তো আমাদেরকে দেখতে পাচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, তোমাদের কথা সত্য, তোমাদের কথা তো ঠিক, কিন্তু ওই লোকটি যদিও বা তোমাদেরকে দেখতে পাচ্ছে না, কিন্তু তোমরা তো লোকটিকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। দেখেন, প্রেক্ষাপট বোঝার চেষ্টা করুন, পর্দার কতটা মর্যাদা রয়েছে। নারীদের মর্যাদা, নারীদের সম্মান কিন্তু পর্দার ভিতরে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন নারী সাহাবা ছিলেন, যার মির্গির রোগ ছিল। তিনি মির্গির রোগে আক্রান্ত একজন মহিলা সাহাবা ছিলেন। মির্গি রোগ হয়তো সবাই অবগত আছেন যে মির্গি রোগ হলে মানুষ ছটফট করে, যখনই সেই রোগটা উঠে তখনই মানুষ ছটফট করে, তখন তার শরীরে কাপড় ঠিক থাকে না। সেই মহিলার মির্গি রোগ ছিল, তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ নিয়ে গেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন একজন মহিলা যে আমি মির্গি রোগে আক্রান্ত, অর্থাৎ আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করে দেন। কি দোয়া করবেন? আল্লাহ রাসূল, আপনি ঠিক এইভাবে দোয়া করে দেন
যাতে করে আমার যখন এই রোগটি উঠবে তখন আমার শরীরের কাপড় যেন ঠিক থাকে, অর্থাৎ আমার পর্দা যেন লঙ্ঘন না হয়। সুবহানাল্লাহ। দেখছেন মহিলার থট বা থিংকিং, দেখছেন সে তো আল্লাহ রাসূলের কাছে এই দোয়া চাইতে পারতেন যে আল্লাহ রাসূল আল্লাহর কাছে আমার জন্য এই দোয়া করে দিন যে আল্লাহ আমার এই মির্গি রোগটা সঠিক করে দাও বা মির্গি রোগটা ভালো করে দাও। সেই মহিলা বলছে না, আমার মির্গি রোগ থাকলে কোনো যায় আসে না, বাট আমার যেন পর্দা লঙ্ঘন না হয়, পর্দা যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ। একজন মহিলা এমনও ছিলেন যে তার ওয়ারিসদেরকে ওয়াসিয়ত করে গিয়েছিলেন যে আমি যখন মারা যাব তখন আমার লাশটা কবরে যখন নিয়ে যাবে সেটা যেন রাত্রি হয়, আমার লাশটা কবরে নিয়ে যাবে রাত্রির অন্ধকারে। কেন? কারণ হচ্ছে যদি দিনে নিয়ে যাও হয়তো আমার মুখমণ্ডল, আমার চেহারা কোনো বেগানা পুরুষ দেখে নিবে, তাই আমার লাশটা যখন কবরে নিয়ে যাবে সেই সময়টা যেন রাত্রি হয়, রাত্রির অন্ধকারে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পর্দা কতটা প্রয়োজন, পর্দা কতটা জরুরি, আমরা এসব হাদিস থেকে, এসব হাদিসের ঘটনা, রাসূলের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা বুঝতে পারছি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে যেন এই পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করেন। আজকে আমাদের সমাজে এই রকম পরিস্থিতি, আজকে আমাদের সমাজের মহিলারা তারা বেপরদা হয়ে রাস্তায় ঘোরাফেরা করছে, অথচ এমন মানুষ নেই যে তাদের বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ গ্রহণ করবে। যে পিতারা তাদের কন্যা সন্তানদেরকে এইভাবে পোশাক আশাক পরে দিয়ে যুবতী নারীদেরকে রাস্তায় বেপরদা ভাবে ছেড়ে দিচ্ছে, সেই পিতাদের ব্যাপারে আমাদেরকে একটা কড়া পদক্ষেপ গ্রহণ করার অতীব জরুরি প্রয়োজন। কারণ আপনার মেয়ে বেপরদা হয়ে বেরিয়ে বেড়াচ্ছে, আমার প্রতি ইফেক্ট করছে। আজ আপনার মেয়েকে দেখে কাল আমার মেয়েও এইভাবে বেরিয়ে বেড়াবে, অর্থাৎ আপনার পাপের কারণে আমার মেয়েও পাপে আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক। আমার মেয়ে পাপে আক্রান্ত হবে, পাপে পা বাড়াবে, তার জন্য আপনিও দায়ী। কারণ আজ আপনি আপনার কন্যা সন্তানকে সঠিক পথ দেখাচ্ছেন না। জরুরি হচ্ছে, প্রয়োজন হচ্ছে আমাদেরকে ওই সমস্ত পিতাদের ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। না পারলে তাদেরকে উপদেশ দিতে হবে, কথা বলতে হবে যে তাদের নারীদেরকে, তাদের কন্যা সন্তানদেরকে যাতে এইভাবে বেপরদা হয়ে রাস্তায় ছেড়ে না দেয়। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সৎ কাজে সহযোগিতা করতে হবে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মন্দ কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না। অথচ আজকে আমাদের সমাজে আমরা যদি কোনো পদক্ষেপ নিতে চাচ্ছি, হয় সেটা বিদআতের বিরুদ্ধে পদক্ষেপ, হোক সেটা শিরকের বিরুদ্ধে পদক্ষেপ, হোক সেটা বেপরদা নারীদের বিরুদ্ধে পদক্ষেপ, এই পদক্ষেপ নেওয়ার পর আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। মুসলিম জাতি কতটা নিচে নেমেছে। আল্লাহর হুকুম ছিল, আল্লাহর আদেশ ছিল ওয়া'মুর বিল মা'রুফ, সত্য কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে বিরত রাখো, মন্দ কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করো। আজকে ভালো কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সত্য কাজ, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। আজকে ভালো কাজে করতে গেলে একে অপরের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আজকে যদি আমি ওই সমস্ত পিতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করি যার কন্যা সন্তানরা আজকে রাস্তাতে এইভাবে ঘোরাফেরা করছে, আজকে হয়তো বলবে যে এটা করা যাবে না, বা আমার প্রতি আবার ইফেক্ট আসবে, আমার প্রতি অ্যাকশন নেওয়া হবে। এটাই হচ্ছে যে কোনো কাজ, কোন বিদআতের বিরুদ্ধে যখনই বলা হচ্ছে তখন সমাজের মানুষ এটাই বলছে যে অধিকাংশ মানুষ অনেক দিন থেকে এটা করে আসছে, অধিকাংশ মানুষ এটা চাচ্ছে, এটা করতে হবে, অর্থাৎ বিদআত মানুষ চাচ্ছে, বিদআত করতে হবে। এটা হচ্ছে গণতন্ত্র, এটা হচ্ছে গণতন্ত্র। আপনি গণতন্ত্রকে ইসলামে কেন ঢুকাচ্ছেন? ইসলাম আল্লাহর ফয়সালাতে চলে, ইসলাম গণতন্ত্র মানুষের ফয়সালায় চলে না। এজন্যই গণতন্ত্রকে ইসলাম হারাম করেছে। আজকে ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই গণতান্ত্রিক রাষ্ট্রে আজকে গণতন্ত্র ভোট হচ্ছে, ভোট হচ্ছে হারাম। গণতন্ত্র সিস্টেম হারাম। কেন হারাম? কারণ এটাতে মানুষের আইন চলে, চলে না মানুষের আইন। আজকে ভারতবর্ষে জিনার সার্টিফিকেট দেওয়া হয়েছে, কোন নারী কোন পুরুষ যদি ইচ্ছা থাকে দুজনের,
তারা দুইজনে চেনা করতে পারে। কোন নারী যদি কোন পুরুষকে নিয়ে পালিয়ে যায়, তারা একে অপরকে ভালোবাসা করতে পারে, ভালোবাসা নয় জিনা করতে পারে, তাহলে তার বিরুদ্ধে যদি বাপ পদক্ষেপ নেয়, বাপের বিরুদ্ধে জেল হয়ে যাবে। এটা হচ্ছে ভারতের আইন। কারণ ভারতের অধিকাংশ মানুষ এটাই চাচ্ছে, এটাই হচ্ছে গণতন্ত্র। এজন্য এটাকে ভারতে জায়েজ করা হয়েছে, মানুষের আইনকে জায়েজ করা হয়েছে, মানুষের আইনকে। অথচ আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে। যারা আল্লাহর আইনকে না মানবে, আল্লাহর ফায়সালা মতো ফায়সালা না দেবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তারা হচ্ছে কাফির, তারা হচ্ছে ফাসিক। কোরআনের স্পষ্ট ভাষা আল্লাহ বলে দিয়েছেন যে মানুষের আইন মানবে, মানুষের মতো আইন তৈরি করবে, মানুষের মত নিয়ে আইন তৈরি করবে, সে হচ্ছে কাফের, সে হচ্ছে ফাসিক। যে ব্যক্তি আজকে বিরাটের বিরুদ্ধে কথা বলতে গেলে যে ব্যক্তি অ্যাকশন নেই, সেই ব্যক্তি কেন নেয় বুঝতে পারি না, সেই ব্যক্তি কেন গণতন্ত্র ইসলামে ঢোকায় বুঝতে পারি না। মানুষ, অধিকাংশ মানুষ চাই বলে যে ইসলামের নিয়ম পাল্টে যাবে, এটা আপনাকে কে বলেছে? অধিকাংশ মানুষ বিদাত চাচ্ছে, সেটা হোক ইফতারের সময় মাইকে বলানে বিদাত হোক, বা মৃত ব্যক্তিকে বিদাত হোক, বা বিবাহের অনুষ্ঠানকে লক্ষ্য করে বিদাত হোক। এই বিদাতকে সমাজ থেকে হটাতে হবে, এই বিদাতকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে, এই বিদাতকে সমাজে চালু রাখতে হবে। এটা মানুষ কি করে বলতে পারে? পূর্বকাল থেকে করে আসছে, বাপ দাদার ধর্ম ছাড়ো। বাপ দাদারা অনেক ভুল করতে পারে, আমাদেরকে লক্ষ্য করতে হবে আল্লাহ আল্লাহর রাসূল, আমাদেরকে লক্ষ্য করতে হবে কোরআন ও হাদিস। যে বিদআত আমাদের সামনে ঢুকে আছে, যে শিরক আমাদের সমাজে ঢুকে আছে, যে অন্যায় অপকর্ম আমাদের সমাজে ঢুকে আছে, সেই অন্যায় অপকর্ম আমাদেরকে হটাতে হবে। বেপরদা হয়ে চলাফেরা করলে তাদের বিরুদ্ধে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইলাহা আলামিন আমাদেরকে সকলকে যে তুমি দায়িত্বশীল বানিয়েছো। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা দায়িত্বশীল বানিয়েছেন। প্রত্যেককেই কথা বলতে হবে, প্রত্যেককে আওয়াজ উঠাতে হবে অন্যায়ের বিরুদ্ধে, প্রত্যেককে বিদআতের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে, প্রত্যেককে শিরকের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে, প্রত্যেককে অশ্লীলতার বিরুদ্ধে কথা উঠাতে হবে। এটা সবার দায়িত্ব, আমার একা নয়। আজকে এখানে মেম্বার উপরে বলছি, কালকে আপনাকে ওখানে বসেই বলতে হবে, কালকে আপনাকে মেম্বার উপরে উঠে বলতে হবে। শিরকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া। প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে যে তুমি দায়িত্বশীল বানিয়েছো, এই দায়িত্ব যাতে করে আমরা সঠিকভাবে পালন করতে পারি, হাতের দ্বারাই না পারলে যাতে করে আমরা মুখের দ্বারাই পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله.